আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে একটি কোড মেইলের সফটওয়্যার শেয়ার করব, যেই সফটওয়্যার দিয়ে বর্তমানে খুব ভালো কাজ হচ্ছে। আপনারা জানেন বর্তমানে কোড মেইলের কাজটা খুব কম হচ্ছে, কিন্তু আজকে যে সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করব এই সফটওয়্যারে খুব ভালো কাজ হচ্ছে এবং খুব আপডেট কিছু ফিচার্স রয়েছে এই সফটওয়্যারটিতে। আপনারা চাইলে এই সফটওয়্যারটি যে কোনো জায়গা থেকে কিনে নিতে পারেন। আর আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন এই কোড মেইল কাজে, তো অবশ্যই আপনারা আমাদের সাথেও কাজটি করতে পারেন। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সো বন্ধুরা, আজকে যে সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করব সফটওয়্যারটি হচ্ছে এটি জিমেইল ফাইন্ডার V1.0। তো এই সফটওয়্যারে আপনারা কাজ করতে পারেন। তো কিভাবে এই সফটওয়্যারটি সেট আপ করবেন এখন আমরা এটি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আপনার পিসি ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করবেন। আপনি আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউতে যাবেন, নিউতে গিয়ে এখানে ফোল্ডারে ক্লিক করবেন। তো এই যে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। তো সাপোজ আপনি এটার নাম দিতে পারেন কোডমেইল। কোডমেইল নাম দিলেন। এখন এটি অন করবেন। অন করার পরে ভিতরে আপনি এখানে আরও ফোল্ডার তৈরি করবেন। আবারও সেমভাবে আপনি রাইট বাটনে ক্লিক করে এখানে নিউ ফোল্ডার। তো এই ফোল্ডারের নাম দেবেন আপনি 1, ঠিক আছে, 1 দিবেন। এরপর নিচে ক্লিক করে আপনি আবার একটি ফোল্ডার তৈরি করবেন। সেমভাবে আপনি কয়েকটি ফোল্ডার তৈরি করবেন। আপনার পিসির কনফিগারেশন যেমন আপনি ঠিক ততগুলো ফোল্ডার এখানে তৈরি করবেন। সাপোজ আমি এখানে আপনাদেরকে 3টি ফোল্ডার ক্রিয়েট করে দেখাচ্ছি। তো 3টি ফোল্ডার ক্রিয়েট করলাম। আমার পিসির কনফিগারেশন, আমার পিসির র্যাম হচ্ছে 8 জিবি, এসএসডি লাগানো রয়েছে 120 জিবি, আর এটা হচ্ছে কোরাই 3 6 জেনারেশন। তো এটাতে আমি মোটামুটি 5 থেকে 6 বা 7টির মতো সফটওয়্যার ইউজ করতে পারি। তো আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী আপনি যতগুলো পারেন ততগুলো ইউজ করিয়েন। তো যতগুলো বেশি আপনি ইউজ করবেন, যত বেশি ইউজ করবেন ততই আপনার লাভ এখানে। সো এরপরে কি করবেন? এরপরে হচ্ছে আপনি ধরেন এই যে 3টা ফোল্ডার তৈরি করলেন, এই ফোল্ডারগুলোর ভিতরে আপনাকে এই সফটওয়্যারটি দিতে হবে। তো প্রথমেরটা আমি জাস্ট একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটি আমি জাস্ট সিলেক্ট করে এখানে নিয়ে আসবো। এর জন্য অবশ্যই কন্ট্রোল বাটনে ধরতে হবে। কিবোর্ডের যে কন্ট্রোল বাটন রয়েছে অবশ্যই কন্ট্রোল বাটন ধরবেন, তারপরে মাউস দিয়ে আপনি এটিকে এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দিলাম, দেখুন এখানে চলে আসছে। এরপরে এই যে ব্যাগে ক্লিক করে আবার আপনি ব্যাগে চলে যাবেন। দেন দ্বিতীয়টিতে ক্লিক করে সেইমভাবে আপনি আবারও কন্ট্রোলে ক্লিক করে মাউস দিয়ে ধরে এটাকে আপনি নিয়ে আসবেন। সেইমভাবে আপনার প্রত্যেকটা ফোল্ডারে আপনি এই সফটওয়্যারটাকে নিয়ে আসবেন। এরপরে আপনি এই সফটওয়্যারটিকে রান করবেন। তো দেখুন আমার এখানে 3টি ফোল্ডার করা হয়েছে, মানে আমি একসাথে 3টি সফটওয়্যার চালু করব এখানে। তো আপনার পিসির কনফিগারেশন যত ভালো হবে আপনি তত বেশি সফটওয়্যার এখানে রান করবেন। আপনি যদি আরটিপি ইউজ করে থাকেন, আরটিপির মধ্যে আরও অনেকগুলো আপনি সফটওয়্যার এইভাবে সেইমভাবে ফোল্ডার তৈরি করে ইউজ করতে পারবেন। তো এই সফটওয়্যারটির বিশেষ কিছু ফিচার্স রয়েছে, আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমরা 1 নাম্বারটা অন করতেছি। তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি এই সফটওয়্যারটিতে কাজ করবেন বা এই সফটওয়্যারটি কিভাবে আপনি রান করবেন। ওকে, তো আমি 1 নাম্বার সফটওয়্যারটি এখান থেকে রান করতেছি। তো দেখেন আমি এই যে জিমেইল ফাইন্ডার এটাতে আমি ক্লিক করতেছি। তো ক্লিক করার পরে ঠিক এরকম চলে আসবে। তো এখানে প্রথমে আপনাকে আপনার ইউজার নেম আর এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে। তো আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তো ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনার এই সফটওয়্যারে লগ ইন হয়ে যাবে। এরপর আপনি এরকম দেখতে পারবেন এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনি যে একটু আগে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, এভাবে আপনাকে প্রত্যেকটা সফটওয়্যারের মধ্যে লগ ইন করতে হবে। তো মনে রাখবেন এটি আপনাকে জাস্ট একবার লগ ইন করতে হবে। এরপর আপনার যতবারই কাজ করবেন কোনো লগ ইন করতে হবে না, অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো কিভাবে আপনি এখানে সফটওয়্যারটা রান করবেন দেখুন, এইখানে জাস্ট আপনি প্রথমে রিকভারি মেল এখানে একটা ক্লিক করবেন। দেন এইখানে চলে আসবেন কান্ট্রি কোড। আপনি যে দেশের ইমেল সার্চ করতে চান সেই দেশের কান্ট্রি কোড দিতে হবে। যেমন আমি যদি ইন্ডিয়ার ইমেল সার্চ করি সেক্ষেত্রে আমাকে দিতে হবে +91। ওকে, এরপরে হচ্ছে এখানে বাকি যে ডিজিটগুলো থাকে একটা মোবাইল নাম্বারে সেই ডিজিটগুলো আপনাকে এখানে দিতে হবে। তো আমি কিছু মোবাইল নাম্বার আলাদা করে সিরিয়াল করে রাখছি। তো এইখান থেকে আমি জাস্ট কপি করে নিব বাকি ডিজিটগুলো। +91 তো এখানে দিয়ে দিয়েছি কান্ট্রি কোড হিসেবে। তো বাকিগুলো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে জাস্ট এই যে এখানে স্টার্ট নাম্বার এখানে আমি এটা পেস্ট করে দিব। এরপরে হচ্ছে নিচেরটায় স্ক্র্যাপ নাম্বার, এখানে হচ্ছে আমি কতগুলো নাম্বার সার্চ করতে যাচ্ছি। অ্যাজ লাইক আমি এখানে 50,000 দিব। 50,000 নাম্বার আমি সার্চ করতে চাচ্ছি।
এরপর এই যে পাসওয়ার্ডটা আপনি কিভাবে সার্চ করবেন এর জন্য 3টে বক্স রয়েছে, অবশ্যই এটা আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এটাতে ভুল করলে আপনার হবে না। সবগুলোতে আপনি জাস্ট টিক করে দিবেন, প্রত্যেকটাতে আমি টিক মার্ক করে দিলাম। এরপরে প্রথমেরটা আপনি যে ফার্স্ট লেখা রয়েছে একটা ক্লিক করবেন, তারপরে লাস্ট করে দিবেন, ওকে। আর এখানে 8তে 8ই থাকবে, কারণ ইন্ডিয়ান নাম্বার সার্চ করার সময় আপনি যদি অন্য কিছু দেন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালোভাবে আপনার পাসওয়ার্ডটা নিবে না। তো বিভিন্ন দেশের নাম্বার বিভিন্ন রকম, সেক্ষেত্রে আপনাকে নিজেকে বুঝে নিতে হবে যে কোন দেশের নাম্বারে আপনি কতগুলো কোড সার্চ করতে চাচ্ছেন। তো এখানে তারপরে দেখুন এখানে ফার্স্ট রয়েছে, এটা আপনার ফার্স্ট থেকে যাবে। এরপর লাস্টেরটা আপনার ফার্স্ট রয়েছে, এটা আপনি অবশ্যই লাস্ট করে দিবেন। এরপরে এখানে দেখুন 8 রয়েছে লাস্টে, এখানে আপনি জাস্ট 10 করে দিবেন, ওকে। তো এইভাবে দিবেন, আপনি অবশ্যই আপনার মেইল পাবেন এবং আগের থেকে আপনি অনেকগুলো মেইল পাবেন। এরপরে আপনি জাস্ট এখানে স্টার্ট করে দিবেন, স্টার্ট করে দিলেই আপনার এখানে কাজ শেষ। এখন আপনার সফটওয়্যার অটোমেটিক কাজ করবে। তো এরপরে হয়তো আপনার এরকম আসতেও পারে, আবার অনেক সময় আসে না, কারণ এক একজনের পিসিতে এক এক রকম সেট আপ দেওয়া রয়েছে। তো আমার এরকম আসতেছে, তো এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড রান দিলাম, তো এখানে আমার ওকে হয়ে গেল। তো এখন আমি এটাকে জাস্ট ছোটো করে রাখবো, এখানে ছোট্ট করে আমি জাস্ট আমার মনিটরের যে কোনো একটা জায়গায় আমি রেখে দিব। আর এই যে সফটওয়্যারের যে এটা রয়েছে এটা আমি জাস্ট মিনিমাইজ করে দিব, ওকে। তো মিনিমাইজ হয়ে গেছে। সেমভাবে আমি এখানে আমার সবগুলো সফটওয়্যার এখান থেকে রান করে দিব। তো দেখুন আমার এখানে আরও 2টা রয়েছে, আমি চাইলে এই 2টাও সেমভাবে রান করে দিব। তবে প্রথমেরটা যে নাম্বার দিলাম তারপরেরটা অবশ্যই ভিন্ন নাম্বার দেব, কারণ একই নাম্বার সার্চ করে তো কোনো লাভ নেই। অবশ্যই তারপরেরটা আমি অন্য একটি নাম্বার দিব বা সেই নাম্বারেরই সিরিয়ালটা ভিন্ন করে দিব। তো সিরিয়াল নাম্বার কোথা থেকে কীভাবে নেবেন, কোন সিরিয়ালে বেশি কাজ হচ্ছে, এগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো, অবশ্যই সেই ভিডিও দেখে আপনারা এটা জানতে পারবেন যে কোন নাম্বারগুলো দিয়ে সার্চ করলে সবচেয়ে বেশি মেইল পাওয়া যায়। আমরা প্রতিদিন খুব ভালো মেইল পাচ্ছি, আপনিও পাবেন। এখন কথা হচ্ছে আপনি যে সফটওয়্যারটি রান করলেন, রান করার পরে আপনি যে এখানে মেইলগুলো পাবেন, কিভাবে পাবেন, কোন কোন চেম্বারে কোন মেইলগুলো থাকবে, কিভাবে বুঝবেন। সো আমরা এর জন্য আমার আগের একটি ফোল্ডার তৈরি করা রয়েছে, সেই ফোল্ডারে যাচ্ছি। তো এখান থেকে মেলগুলো আজকে আমি কালেক্ট করে নিয়েছি অলরেডি। তারপর আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি মেলগুলো পাবেন, কোন কোন জায়গায়। জাস্ট আমি একটা ক্লিক করলাম। এরপরে দেখুন আপনার মেলটি যখন আপনার সফটওয়্যারটি যখন এখানে রান হয়ে যাবে তখন আপনার ঠিক এরকম অপশনগুলো চলে আসবে। তো প্রথমে পাবেন এখানে চেক ম্যানুয়াল। তো আপনি চেক ম্যানুয়ালে যে নাম্বারগুলো পাবেন এগুলো 100% লগ ইন করতে পারবেন, এগুলো আপনার সবগুলোই লগ ইন হয়ে যাবে। তো চেক ম্যানুয়ালে ক্লিক করার পরে চলে আসবে একটি নোটপ্যাড। এই নোটপ্যাডের মধ্যে যতগুলো নাম্বার আপনি পাবেন সবগুলোই আপনি লগ ইন করতে পারবেন। এরপর হচ্ছে ডাইরেক্ট ভ্যালিড নাম্বার। এই ডাইরেক্ট ভ্যালিড নাম্বারও আপনি সেই চেক ম্যানুয়াল নাম্বারগুলো পাবেন, প্লাস আরও অনেকগুলো নাম্বার পেতে পারেন। তবে এইখান চেক ভ্যালিড নাম্বারে আপনি সবগুলো মেল লগ ইন করতেও পারেন, আবার নাও করতে পারেন, মানে সবগুলো লগ ইন হতেও পারে নাও পারে, কিন্তু চেক ম্যানুয়ালে সবগুলো মেল আপনার লগ ইন হবেই। এরপরে হচ্ছে আপনার এখানে রিকভারি ভ্যালিড নাম্বার। রিকভারি ভ্যালিড নাম্বারে যে বিলগুলো আসবে ঠিক এরকমভাবে আসবে। দেখুন আমার এখানে মোবাইল নাম্বার আসছে, তারপরে হচ্ছে এখানে একটি ইমেল আসছে, একটি পাসওয়ার্ড আসছে, তারপরে সাল আসছে, তারপরে রিকভারি মেইল আসছে। তো এটার মানে হচ্ছে আমার এই মেইলটা একেবারে সম্পূর্ণ কাজ করেই দিয়েছে, এখানে আমার কিছু না করলেও চলবে। কিন্তু আপনার বায়ারের রিকমেন্ড অনুযায়ী সেই ভিতরে আপনার দেখতে হবে যে কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা, পাসওয়ার্ড এটা ঠিক আছে কিনা, সবগুলো আপনাকে একবার নিজেকে চেক করে দেখতে হবে। তো ঠিক এইভাবে আপনি এখানে মেলগুলো পেয়ে যাবেন। এরপরে এখানে যে ইনভ্যালিড যে নাম্বারগুলো দেখতে পারতেছেন, ইনভ্যালিড নাম্বারে আপনার কোনো কাজ হবে না। এখানে অনেকগুলো নাম্বার আসবে বাট কোনো কাজ হবে না। তো ইনভ্যালিড নাম্বারগুলোতে আপনার কোনো কাজ হবে না। আর যদি আপনি এখানে ভ্যালিড নাম্বার দেখতে পান, তো এই ভ্যালিড নাম্বারগুলোতে কিন্তু অনেক সময় কাজ হয়ে থাকে। তো এগুলো কাজ করতে গেলে অবশ্যই আপনাকে ভিপিএন বা আইপি ইউজ করতে হবে। আইপি ছাড়া এই কাজগুলো আপনি করতে পারবেন না। তবে আমি নিজে দেখেছি 99% কাজ এখান থেকে হয় না। তো এগুলোর আশা আসলে বাদ দিতে হবে, কারণ এগুলো কাজ করতে গেলে আপনার সারাটা দিন চলে যাবে বাট কাজ হবে না। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনার চেক ম্যানুয়ালে যে নাম্বারগুলো আসবে এগুলো 100% কাজ হবে, প্লাস আপনার রিকভারেড ভ্যালিড নাম্বার এখানে যেগুলো আসবে এগুলো 100% আপনার কাজ হবে। সো আশা করছি বুঝতে পারছেন যে কীভাবে আপনি এখানে কাজ করবেন, কোনখানে আপনার ইমেলগুলো পাবেন, কোনখানে আপনার ইমেলগুলো কালেক্ট করতে পারবেন। সো আই হোপ আপনারা গেস করতে পারছেন। এরপরে আমরা এই কোড মেল নিয়ে আর অনেকগুলো ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওতে আমরা জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে কীভাবে আপনারা এই সফটওয়্যারটি ইউজ করবেন। এর পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো যে কোথা থেকে নাম্বার কালেক্ট করলে সেই নাম্বারগুলোতে আপনি 100% মেইল পাবেন। আশা করছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং এই ভিডিওতে লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।